আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। চিকিৎসা করাতে আসার পথে অটো দুর্ঘটনায় মৃত্যু এক বৃদ্ধার। আবারও জানাই যে চিকিৎসা করাতে আসার পথে অটো দুর্ঘটনায় মৃত্যু এক বৃদ্ধার। রানীর বাজার মোহনপুর থেকে চিকিৎসার জন্য জিবি হাসপাতালে আসছিলেন ৭৪ বছরের পূর্ণা লক্ষ্মী দেববর্মা। আবারও জানাই যে রানীর বাজার মোহনপুর থেকে চিকিৎসা করানোর জন্য জিবিপি হাসপাতালে আসছিলেন ৭৪ বছরের পূর্ণ লক্ষ্মী দেববর্মা। নন্দননগর পালপাড়ায় তাদের অটো এবং অন্য একটি বোলেরো গাড়ির সঙ্গে সংঘর্ষ ঘটে। তাতেই গুরুতর আহত হন অটোচালক এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধার। ঘটনার সময় মৃত বৃদ্ধার মেয়েও তার সঙ্গে ছিলেন। তবে যেটুকু জানা গিয়েছে শেষ পর্যন্ত বৃদ্ধার মেয়ে এখনো অক্ষত রয়েছেন, তবে ঘটনার মূল অভিযুক্ত পলাতক। অ্যাকচুয়ালি আমিও ঠিক সঠিক না, আমার ফোন করছে আমার ওয়াইফে, শুধু কইছে অ্যাক্সিডেন্ট হয়েছে, বাঁচার কোনো আস্থা নাই। এরপরে আমরা কইছি কই কিন্তু আর মোবাইল ওই কই গেছে, কিন্তু কে জানে কারা আবার এটা অন করে আমরা করছে কইছে পালপাড়া, নন্দননগর পালপাড়া, এতটুকুই কইছে। আর আমরা কোনো ইয়ে নাই, আমরা এরিনগর কোয়ার্টার থেকে দইরা তাড়াতাড়ি করে আমরা জীবিতে আইছি। এরপর নন্দননগর গেছি, নন্দননগর থেকে আইতে আইতে আমরা জীবিতে লাগল পাইছি। আইয়া দিবিতে আমার যে শাশুড়ি তাইনের মারা গেছে, ডেট হয়ে গেছে। আর আমার স্ত্রী এখনো আছে ট্রিটমেন্টে। আর আমার যে অটো ড্রাইভার তাই না খুব সিরিয়াস কন্ডিশন আছে। ঘটনাটা হয়েছে কীভাবে কী জানতে? ঘটনাটা আমরাও ঠিক করে জানি না, কিন্তু অটোটা করতেছে যারা হেরা ট্রিটমেন্ট দিয়েছে, অটোটা বলে রাইট সাইড দিয়ে আইতেছিল, কিন্তু এটা টার্নিংয়ে একটু ইয়ার লগে স্করপিও গাড়ির নাম্বারটা পাইছি আমরা, স্করপিও দিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়িটা আটক করছে? গাড়িটা আটক হয়েছে না, গাড়িটা আবার আমরা আইনা দিছে। এরপরে হেরার আর আমরা পাইছি না, কিন্তু নাম্বারটা একজনে আমরা হেল্প করছে, ওই নাম্বারটা আমরা দিছি। গাড়িটা এখন কই? গাড়িটা এখন কইটাও আমরা জানি না। আপনার শাশুড়ির কি নাম যে মারা গেছে? শাশুড়ির লোক পূর্ণ লক্ষ্মী দেববর্মা। বয়স কত? বয়স 76। আর আপনার আহত স্ত্রীর নাম কি? আমার স্ত্রীর নাম হলো শকুন্তলা দেববর্মা, ব্র্যাকেট রুপিনী। বাড়ি কোনখানে? বাড়ি এমনি তিনলামরা হাওয়াই বাড়ি। আমরা নিয়ার নতুন বাড়ি করছি আমরা মদলিশপুর, রানীর বাজার মদলিশপুর। কোনখান থেকে কই যাইতে আসলো? রানীর বাজার মদলিশপুর থেকে জীবিতে আসার সময় এই ঘটনা। ডাক্তার দেখাইতে? হ্যাঁ, ডাক্তার দেখাতে আইতেছিল। অটো ড্রাইভারের অবস্থা কীরকম? ওখানে খুব সিরিয়াস কন্ডিশন, ব্লাড দেওয়া লাগবে, আমরা যতটুকু জানি। অটো ড্রাইভার কই আছে এখন? এখন হাসপাতালেই এডমিট আছে।